আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? প্রায় ৩ থেকে ৪ সপ্তাহ পর ভিডিও আপলোড দিচ্ছি। আসলে কিছু কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে এতদিন কোনো ভিডিও আপলোড দেওয়া হয় নাই। কিন্তু এখন থেকে রেগুলার ভিডিও পাবেন। আজকের ভিডিওতে আমি আমার সেটআপের জন্য কিছু জিনিস, কিছু পার্টস কিনবো। যেগুলো হচ্ছে আমি অনলাইন থেকে না কিনে সরাসরি ফিজিক্যাল যে রিটেল শপগুলো আছে, ওগুলো থেকে নিয়েছিলাম। এবং তাদের অনলাইন এবং অফলাইন প্রাইসিং এ কি পরিমাণ ডিফারেন্স আছে তা আজকের ভিডিওতে জানতে পারবেন। সো সম্পূর্ণ ভিডিওতে দেখবেন। আসছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। সো আমি অ্যান্ড আমার কাজিন সকাল সকাল বের হই চিটাগং কম্পিউটার সিটির উদ্দেশ্যে। অ্যান্ড ওকে সাথে নিয়ে যাওয়ার মেইন রিজন হচ্ছে চিটাগং কম্পিউটার সিটি ওর বাসার একবারে পাশেই। আমার কাজিন থাকে হচ্ছে ঈদগাহ দেওয়ানহাট। দেওয়ানহাট থেকে আসলে হেঁটেই এসকে মুজিব রোড যাওয়া যায়। অ্যান্ড যারা আগ্রাবাদ থাকেন ৫ টাকা ভাড়া, বেশি দূরেও না। সো আমরা টমটমে উঠে যাই চিটাগং কম্পিউটার সিটির উদ্দেশ্যে। চিটাগং কম্পিউটার সিটি সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। সো এসকে মুজিব রোড আসার পরে আমরা চিটাগং কম্পিউটার সিটিতে না গিয়ে সরাসরি রায়ান্সে চলে আসি। আসলে চিটাগং কম্পিউটার সিটি হচ্ছে ৪ তলা একটি ভবন, যেখানে হচ্ছে বিভিন্ন পপুলার পিসি হার্ডওয়্যার রিটেল স্টোরগুলার আউটলেট আছে। সো রায়ান্সে আসার মূল কারণ হচ্ছে আসলে রায়ান্সের রেপুটেশন স্টারটেকের মতো ভালো, এবং স্টারটেক আসলে দাম একটু বেশি রাখে, এজন্য আমি আগে রায়ান্সে আসি। সো রায়ান্সে এসে আমি আমার সেটআপের জন্য একটি হেডফোন কেনার ট্রাই করি। বাট উনাদের কাছে আসলে হেডফোনটির আসলে ব্ল্যাক কালারটি অ্যাভেলেবল আছে, হোয়াইট কালারটি স্টকে নেই, অ্যান্ড আমি প্রিফার করেছিলাম হোয়াইট কালারটি। সো এজন্য আসলে রায়ান্স থেকে আমরা সরাসরি চলে আসি ইউসিসিতে, এবং ইউসিসিতে এসে আমরা এই গর্জিয়াস পিসি বিলটি দেখতে পাই। এটি ওনারা বিল্ড করেছে এমএসআই এবং থার্মালটেকের কম্পোনেন্ট ইউজ করে। ইউসিসিতে এসে একটা জিনিস আমরা রিয়েলাইজ করি, উনার হচ্ছে কিছু পপুলার ব্র্যান্ডগুলার হচ্ছে ডিস্ট্রিবিউটর। সো ওনাদের কাছে ওই স্পেসিফিক ব্র্যান্ডগুলো ছাড়া অন্য কোনো কোম্পানির আসলে প্রোডাক্ট অ্যাভেলেবেল নেই। সো এজন্য আমরা আসলে ইউসিসি থেকেও চলে আসি। সো উনারা আসলে খুবই নাইস বিহেভ করতেছিল মেবি ক্যামেরা দেখে। এর আগে আসছিলাম উনাদের এখানে। বসার জন্য চেয়ারও দেয় নাই। সো শেষমেশ না চাইতেও আমরা কম্পিউটার সিটিতে এসে স্টারটেকে আসি। স্টারটেকের আসলে রেপুটেশন অনেক ভালো। স্টারটেকের রেপুটেশন যেমন ভালো, স্টারটেক দামও তেমন রাখে। অন্যান্য জায়গা থেকে আসলে স্টারটেকে যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল থাকে এগুলো ২০০ থেকে ৩০০ টাকা প্রাইস বেশি হয়। বাট স্টারটেকের আফটার সেলস সার্ভিস এবং ওয়ারেন্টি যে পলিসি, এটা খুবই ভালো। ওনারা হচ্ছে ভালোই সাপোর্ট দেয়। ইভেন হচ্ছে উনাদের ওয়ার্ক অফ ডেতেও আমি আসলে উনাদের হেল্পলাইনে কল দিয়ে সাহায্য নিয়ে থাকি। ইভেন আমার কম্পিউটার যে কেসিংটি আছে এটিও আমি স্টারটেক থেকে নিয়েছিলাম। উনাদের কাছ থেকে আসলে ৪,৫০০ টাকা পড়েছিল। অন্যান্য ব্র্যান্ড যেমন আল্ট্রা টেকনোলজি, স্কাইল্যান্ড, ওইখানে হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকা কম ছিল। বাট আসলে আবার সেটা হচ্ছে ডেলিভারি চার্জ দিলেও আপনার ৪,৫০০ টাকা চলে আসতো। সো ওইটা নিয়ে আমি কমপ্লেন করতেছি না। বাট কেসটা অনেক ভালো ছিল। সো আমার সেটআপের জন্য একটি গেমিং হেডসেট খুবই দরকার ছিল। আমি এতদিন গেমিং করতাম হচ্ছে আমার যে সাউন্ডবক্স আছে ওইটা থেকে। সো ভাইয়াকে আমি জিজ্ঞেস করি যে এক্সাই এর E900 Pro হেডফোনটি ওনাদের কাছে অ্যাভেলেবেল আছে কিনা। সো ভাইয়া ১ম এ বলে যে কি ওনাদের স্টকে অ্যাভেলেবেল নেই। সো পরে উনি একটু রিসার্চ করার পর জানতে পারে এই হেডফোনটির ২ টা স্টক উনাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। সো এটি হচ্ছে স্টার অফ দি শো এক্সআই E900 Pro। এই হেডফোনটি আসলে আমার ওনাদের অনলাইন প্রাইস ছিল ৩,২০০ টাকা। বাট ভাইয়া আমাকে বলে ৩,৪০০ টাকা। তো পরে আমি জিজ্ঞেস করি যে আসলে ডিসকাউন্ট কতটুকু দিতে পারবে। সো উনি আসলে ৩,০০০ টাকাতে দিতে রাজি হয়। অন্যান্য যেসব দোকানগুলো আছে অনলাইনে ৩,০০০ টাকা রেঞ্জেই সেল হয় এটা। বাট স্টারটেক আসলে ওনাদের রেপুটেশনই আছে দাম না কমানোর জন্য। কারণ ওনাদের ওয়ারেন্টি পলিসি খুবই স্ট্রং। এখন স্টারটেক সম্পর্কে পজিটিভ কথা বলার জন্য ওনারা আমারে টাকা দেয় নাই। স্টারটেকের ওয়ারেন্টি পলিসি আসলে অনেক ভালো। যেমন অন্যান্য পপুলার রিটেল শপ যেগুলো আছে, ভাইব গেমিং বলেন, টেকল্যান্ড, ওরা সচরাচরই মানুষের গালি খায়, ওদের আফটার সেলস সার্ভিস আসলে খুবই বাজে। সো সেদিক থেকে স্টারটেক আসলে দাম বেশি রাখলেও ওনাদের ওয়ারেন্টি পলিসি খুবই ভালো। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এমন দোকান থেকে জিনিস কিনবেন যাদের আফটার সেল সার্ভিস ভালো। কারণ আপনি যদি একটা জিনিস নষ্ট হয়ে যায় সেটার ওয়ারেন্টি থাকে, সেটা আসলে রিপ্লেস করতে যে হ্যাসেলটা, এটা আসলে অনেকেই আসলে এটা আসলে নিতে চায় না। সো আমি নিজেও ওই ক্যাটাগরির মানুষ। তো পেমেন্ট কমপ্লিট করার আগে আমি ভাইয়াকে আসলে এক্সআই ইনানের এর ওয়ারেন্টি সম্পর্কে জিজ্ঞেস করে নিই, এবং উনারা বলছে হচ্ছে ওয়ারেন্টি ২ বছরের আছে। সো আমার ধারণা মতে এটি ৩ বছরের ওয়ারেন্টি থাকার কথা। হয়তো আমার রিসার্চে ভুল হয়েছিল। স্টারটেক থেকে বেরিয়ে আমরা ২ তলায় চলে আসি। আমার সেটআপের জন্য একটি মাউস প্যাড দরকার ছিল। আমি আসলে ২-৩ বছরের পুরনো একটা মাউস প্যাড ইউজ করতেছিলাম। ওইটা ইউজ করতে আর ভালোও লাগতেছিল না। অ্যান্ড আমার দোকানের জন্য একটি অনু কিনবো। সো উনাদের কাছে আসি, বাট উনাদের কাছে যে মাউস প্যাডটি আছে এটি আসলে খুবই ছোট। এটা দিয়ে আমার কোনো কাজ হবে না। সো ওই দোকান থেকে আমরা চলে আসি।
সো আমার পছন্দের একটি মাউসপ্যাড ছিল হচ্ছে Fanatec-এর Venom Vibe এডিশনের যে মাউসপ্যাডটি আছে। সো আমরা ২ তালার একটি দোকানে আসি। যিনারা ক্লেম করতেছিল উনারা হচ্ছে Fanatec-এর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর। মাউসপ্যাডটি আসলে সামনাসামনি দেখে খুবই বড় মনে হয়েছে আমার কাছে। আমি আসলে অনলাইনে দেখে আমার কাছে জিনিসটি আসলে অনেক ছোট মনে হয়েছিল, এর থেকেও ছোট। সো মাউসপ্যাডগুলো আসলে খুবই গর্জিয়াস, একটার থেকে একটা খুবই সুন্দর মাউসপ্যাড অ্যান্ড এগুলোর কোয়ালিটিও খুবই ভালো। যারা আসলে বড় মাউসপ্যাড প্রেফার করেন তাদেরকে আমি এই মাউসপ্যাডটি নিতে বলব। আমি খুবই অনেস্ট রিভিউ বানাই। সো আমি বলতেছি মানে এটা নিলে আপনাদের ভালোই হবে। সো শেষমেশ আমি ব্লু মাউসপ্যাডটি চুজ করি অ্যান্ড উনাদের কাছে আসলে প্রাইস জিজ্ঞেস করলে উনারা ১ম এ বলে ৳১৪০০ বাট অনলাইন প্রাইস দিয়ে হচ্ছে ৳১৩০০। তো শেষমেশ উনারা আসলে ৳১৩০০ দিতে রাজি হয়। অ্যান্ড এই মাউসপ্যাডটির আসলে অনলাইন প্রাইস আমি রিসার্চ করে যাই নাই। উনারা যদি আসলে Fanatec-এর ডিস্ট্রিবিউটর হইতো প্রাইস আরো ৳১০০ থেকে ৳১৫০ কম হইতো। আচ্ছা যাই হোক সেটা ম্যাটার না। সো আমরা Fanatec-এর অফিসিয়াল রিটেইল স্টোর থেকে বেরিয়ে ৩ তলায় চলে আসি। ৩ তালাতে আসলে ওয়াইফাই অ্যান্ড সার্ভেইলেন্স এর যেসব জিনিসগুলো আছে ওগুলো সেল হয়। এই দোকানে এসে আমরা অনু খুঁজি। বাট উনারা আসলে অনু সেল করে না। উনারা জাস্ট হচ্ছে LAN কেবল বা ওয়াইফাই এর যে তারগুলো আছে ওইগুলো সেল করে। সো ওইখানে আসলে গিয়ে আমাদের কোনো লাভ হয় নাই। সো আমরা পরে অন্য একটি দোকানে আসি। তো এই দোকানের এই ভাইটি আসলে উনাদের কাছে বিসোলের যে অনুটি আছে ওটি এভেইলেবল রয়েছে। বাই দ্য ওয়ে যারা অনু কি জানেন না, এটি হচ্ছে রাউটারের সাথে ইউজ করে ওয়াইফাই ব্যবহার করার জন্য। সো এই ভাইটির কাছে যখন আমি জিজ্ঞেস করি প্রাইসিং কেমন হবে? উনি আসলে ৳১২০০ কমে দিতে চাচ্ছিল না। আসলে প্রাইস আসলে এখন একটু বেড়ে গেছে। আগে হয়তো ৳১১০০ ছিল। সো আ আমার আসলে বাজেট ছিল হচ্ছে ১০০০-১১০০ এরকম। সো এখানে সুবিধা করতে না পেরে আমি এই শপটিতে আসি। সো উনাদের কাছে সিডাটা এর অনুটি এভেইলেবল রয়েছিল। ৳১১০০ য় উনি অনুটি আমাকে দিতে রাজি হয়। বাট আ এটার সাথে আবার ১ বছরের ওয়ারেন্টি আছে which is good কারণ আমি ফিজিক্যালি উনাদের শপে এসে ওয়ারেন্টি ক্লেম করতে পারবো। ইন কেস যদি কোনো সমস্যা হয়। অ্যান্ড উনারা খুবই ভালো ছিল। ওয়ারেন্টি রিসিট আমাকে দিয়ে দেয় খুব শিগগিরই অ্যান্ড উনাদের বিহেভিয়ার আমার কাছে খুবই ভালো লাগছে। সো ওনুটি নেওয়ার পর আমাদের কম্পিউটার সিটি এর কেনাকাটা কমপ্লিট। এখন আমরা বাসায় যাব। বাসায় গিয়ে আপনাদেরকে আমি যে জিনিসগুলো কিনেছি এগুলো একটি শর্ট আনবক্সিং করে দেখাবো এক্সপেরিয়েন্স করার জন্য। সো বাসায় আসার পর আমি ইন শর্ট আপনাদেরকে কি কিনেছি দেখাই। এটি হচ্ছে Fanatec এর যে মাউসপ্যাডটি আমি কিনেছি। এটি অনেক বিশাল একটি মাউসপ্যাড। Fanatec Venom Vibe এডিশন। আ ওটা সামথিং। সো 2nd এ আমি যে জিনিসটি কিনেছি আ obviously Exa E900 Pro খুবই কঠিন একটি হেডসেট। এটির খুব শীঘ্রই আমি একটি রিভিউ ভিডিও বানাবো। অ্যান্ড এটি হচ্ছে সিডাটায় সে অনুটি যেটি আমি ৳১১০০ দিয়ে কিনেছিলাম। সো আনবক্সিং দিয়ে শুরু করা যাক। ১ম এ মাউস প্যাডটি আনবক্স করি। কারণ মাউস প্যাডের উপর আমি অন্যান্য জিনিস রাখবো যেগুলো দেখতে আসলে খুবই গর্জিয়াস লাগবে। অ্যান্ড মাউস প্যাডটি আসলে বিশাল বড়। আমি টেবিলের উপর যদি রাখি তাহলে আপনারা আন্দাজ করতে পারেন যে এটা কি পরিমাণ বড়। অ্যান্ড দেখতে পাচ্ছেন মাউসপ্যাডটি যথেষ্ট বড় আছে। আমার কাজিনের যে পড়ার টেবিল আছে সেটির 80% এরিয়া কভার করে ফেলছে। এখন অনুটি আনবক্সিং করে আমি আপনাদেরকে দেখাই। অনুটি আসলে এত আহামরি কিছু না, খুবই সাদামাটা আনবক্সিং। আ বক্সটি খুললে আপনারা অনুটি পেয়ে যাবেন। আ অনুটি পাবেন এবং অনুটার আসলে পোর্টস অ্যান্ড বাটনসও খুবই মিনিমাল অ্যান্ড ক্লিন। এখানে সিডাটা এর ব্র্যান্ডিং রয়েছে উপরের দিকে এবং পেছনের দিকে রয়েছে সকল পোর্টস অ্যান্ড বাটন। এখানে হচ্ছে LAN কেবলের জন্য একটি পোর্ট রয়েছে এবং প্যাচ কোড কেবলের জন্য একটি পোর্ট রয়েছে যেটি থেকে হচ্ছে আসলে আপনার অনুতে হচ্ছে ইন্টারনেট কানেকশন আছে এবং অনু থেকে হচ্ছে LAN কেবল দিয়ে আপনি রাউটারে ইন্টারনেট কানেকশনটা দেন যেটা হচ্ছে ওয়্যারলেস সিগন্যালে ট্রান্সমিট হয়। সো এখন দ্য বিগ ডগ Exa E900 Pro টি আনবক্সিং করে দেখব। আসলে এটির আমি জাস্ট রিভিউ ভিডিও দেখেছিলাম, আনবক্সিং ভিডিও আমি দেখি নাই। সো আমি নিজেও জানি না এটার ভিতরে আসলে কি পাবো। বাট Exa E900 Pro এর ২ টি ভার্সন আছে। একটা হচ্ছে ২০২২ সালের যেটা হচ্ছে লেদার পাউচে করে আসতো। আমার কাছে যে ভার্সনটি আছে ২০২৪ সালের ভার্সন। এটা হচ্ছে কাপড়ের একটা ব্যাগে আসে। খুবই সিম্পল অ্যান্ড মিনিমাল প্যাকেজিং। এত আহামরি কিছু এক্সপেক্ট করা উচিত নয়। এটা একটা বাজেট হেডসেট। অ্যান্ড এটি হচ্ছে সেই Exa E900 Pro। এটি দেখতে খুবই গর্জিয়াস। আপনি হাতে নিয়ে হ্যান্ড ফিলটা আসলে খুবই ভালো লাগে। অ্যান্ড বাকি কি আছে সেগুলো আমরা দেখি। একটা প্লাস্টিকের পাউচে হচ্ছে কিছু কেবল দিয়েছে। কি কেবল দিয়েছে এগুলো আসলে আমি আপনাদেরকে একটু খুলে দেখাই। আমি নিজেও জানি না আসলে এগুলো কি কেবল। ফার্স্ট এ হচ্ছে একটা হচ্ছে USB C to 3.5 mm যেটা হচ্ছে আপনার USB-C দিয়ে হচ্ছে আপনার হেডফোনে কানেক্ট হবে। অ্যান্ড ওইটা দিয়ে হচ্ছে আপনি ফোনে কানেক্ট করতে পারবেন। অ্যান্ড এটা হচ্ছে যে হেডফোনের যে USB কেবল সেটা হচ্ছে একটা স্প্লিটার কেবল দিছে। আপনি যদি USB দিয়ে হচ্ছে কানেক্ট করতে না চান তাহলে স্প্লিটার কেবল ইউজ করতে পারেন। দেন হচ্ছে মাইক্রোফোনটা দিছে এবং আরো কিছু জিনিস দিছে যেমন এই যে মাইক্রোফোনের যে আ আ ফোমটা আছে সেটা হচ্ছে আলাদাভাবে আসছিল।
আ সেটা হচ্ছে আমি একটু কানেক্ট করে নেই। সো হেডসেট, মাউসপ্যাড অ্যান্ড এভরিথিং সেটআপ করার পর আমার গেমিং সেটআপটা ঠিক এরকম লাগছে। অ্যান্ড আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, এই হেডফোনটাতে আসলে লাইটও রয়েছে। এখন লাইটটি আসলে জ্বালানোর জন্য আপনাকে কি করতে হবে? ইউএসবি কেবল দিয়ে আপনার হেডফোনটি কানেক্ট করতে হবে। অ্যান্ড অনেকে বলেছে হেডফোনটি আসলে খুবই কমফোর্টেবল। ঘন্টার পর ঘন্টা ইউজ করা যায়। আসলে এটা সত্য না। আপনি প্রায় ৩০ থেকে ৪০ মিনিট ইউজ করতে পারবেন। এরপরে আপনার কান ব্যথা করা শুরু করবে। এটা আর্লি ২০২২ সালের যে ভার্সনগুলো ছিল ওগুলাতে ছিল কিনা আমি ঠিক জানি না। আমারটা ২০২৪ সালের। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। অ্যান্ড XI900 Pro এর রিভিউটি আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে আপলোড দিব। সো অ্যান্ড বাই দ্য ওয়ে যারা হেডফোনটার ব্যাপারে জানতে চান, ইন শর্ট এই হেডফোনটির রিভিউ খুবই ভালো। বেসও খুবই ভালো। অ্যান্ড একবারে ইন ডিটেইল রিভিউ আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে আপলোড দিব। সো ওইটা দেখার জন্য পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। পিস।